করেছি, অপমানিত করেছি, তখন এই অজুহাত, এই স্বীকারোক্তি দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করলে, মহান রব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে মুক্তি পাবেন? কখনোই পাবেন না, কখনোই পাবেন না। এজন্যই আপনাকে আমি বলছি, আপনি মুসলিম হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামতটা পেয়েছেন। একজন অমুসলিম হলে আপনাকে যতই গাইডলাইন দেওয়া হোক, আপনি যতই অন্তর অনুধাবন করেন, আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা কাজ করছে, আমার বাপ দাদারা যেটা করেছে আমি সেটা কিভাবে ছাড়বো, আমার সন্তানরা সেই হিন্দু ধর্মের ভিন্ন ধর্মে আছে, আমার স্ত্রী আমার পিতামাতা সে ভিন্ন ধর্মে আছে, আমি তাদের ধর্ম ত্যাগ করে কিভাবে সেই ধর্মে সেই সত্য ধর্ম গ্রহণ করব, এই চিন্তা চেতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত ছাড়া কেউ মুক্তি পায় না, কেউ মুক্তি পায় না। আপনি বিশ্বাস করুন, আমি স্ট্রিট দাওয়া করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করি, ইসলামের বাণীগুলিকে পৌঁছানোর চেষ্টা করি। অনেক বিধর্মী আছে যাদেরকে বলি যে আপনার আকীদা বিশ্বাস যেহেতু মুসলিমদের মতোই, আপনি কেন ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন না, আপনি কেন ইসলাম ধর্মে রিভার্ট হচ্ছেন না? তখন সে বলে আমার তো কিছু করার নেই, আমার বাপ দাদারা যেটা করে আসছে সেটা থেকে আমি কিভাবে মুক্তি পাবো, তাদেরকে ছেড়ে কিভাবে আমি থাকবো? বিশ্বাস করেন, এই বিশ্বাস থেকে আপনি মুক্তি পেয়েছেন। ইভেন আপনার এই স্বাধীনতা আছে ইসলামকে মানার, এই স্বাধীনতা আছে আপনার দাড়ি ছাড়ার, এই স্বাধীনতা আছে আপনি টাকলোর উপর প্যান্ট করার, এই স্বাধীনতা আছে আপনি হিজাব করার, বোরকা পরে রাস্তায় চলাফেরা করার আপনার স্বাধীনতা এই বাংলাদেশে আছে। তারপরেও যদি আপনি বলেন যে আমার এই অসুবিধা, এই অজুহাত দেখানো হচ্ছে, বোকামি বোকামি বোকামি। পরিপূর্ণ দিন পালনের সুবিধা থাকা সত্ত্বেও যে মুসলিম জাতি দিন ইসলাম থেকে দূরে অবস্থান করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজে আসে না, অসুস্থ হলে নামাজ পড়ে না, সফরে গেলে নামাজ পড়ে না, বিবেক থাকা সত্ত্বেও সে নামাজ থেকে বিরত থাকছে, মনে রাখবেন সেই মুসলিম জাতি, সেই কমিউনিটি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাবে না, কখনোই পাবে না। বরং দুনিয়াতে রয়েছে তার জন্য লাঞ্ছনাকর শাস্তি এবং আখিরাতে আছে। সূরা বাকারা 85 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা কুরআন এবং হাদিসে কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে। তোমাদের ভিতর যদি এরকম চিন্তা চেতনা থাকে, এরকম বাস্তবতা থাকে, তবে মনে রেখো তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনাকর শাস্তি এবং আখিরাতে রয়েছে এর চেয়ে জঘন্যতম শাস্তি। পরকালের কথা চিন্তা করুন, ক্ষণস্থায়ী জীবনের কথাকে রেখে দিন, ক্ষণস্থায়ী জীবনে যা আছে সবগুলোকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিন ইবাদতের দিকে নিজেকে মনোনিবেশ করুন। আজকে দেখেন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে মানুষের বাক স্বাধীনতার নামে যে আউল বাউলরা গ্রামে গঞ্জে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিদ্রূপ মন্তব্য করছে। সেখানে আপনি আমি নীরব হয়ে শুনছি, চুপ করে শুনছি, কারণ সে সেন্স আমাদের নাই যে এই মুহূর্তে আমাকে ইনস্ট্যান্ট কি করতে হবে, তৎক্ষণাৎ পদক্ষেপ কি করতে হবে। একজন বাউল সরকারের কথা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আবুল সরকার নামে এক জঘন্য বর্বর নোংরা অপবিত্র একটা লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে মানে তার মর্যাদা আঘাত করেছে, নাউযুবিল্লাহ। এমন জঘন্য একটা মন্তব্য করেছে, মুখে প্রকাশ করা আমাদের জন্য অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই ব্যক্তির বিধান হচ্ছে, সেই ব্যক্তির উপর বিধান হচ্ছে তাকে হত্যা করে ফেলা। রাষ্ট্রীয় বিধান হচ্ছে তাকে ফাঁসিতে ঝুলানো। প্রশাসন সে মুসলিমের বাচ্চা হয়ে এই কাজগুলো করতে পারছে না। কারণ কি? দেশের ভিতর কুরআন এবং সুন্নাহর আইন নেই, দেশের ভিতর কুরআন এবং সুন্নাহর আইন নেই। তবে সচেতন মুসলিম, জ্ঞানবান মুসলিম হয়ে তার উচিত ছিল ইনস্ট্যান্ট তাকে হত্যা করে ফেলা। এরপর তার উপর যাই বিচার হোক,
সে যদি সে অবস্থাতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করার কারণে কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয় এবং সে হত্যাকারীর বিচার যদি তার উপর হত্যা কায়েম করা হয়, মনে রাখতে হবে সে হচ্ছে শহীদ। সে হচ্ছে শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সে শহীদ হয়েছে। কেন? এক অন্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার স্ত্রী প্রতি রাত্রেই তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করত, জঘন্য বাক্য উচ্চারণ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করত। তখন সেই অন্ধ সাহাবী তার স্ত্রীকে কি করলো? তার বুকের অবস্থান দেখে সেখানে ছুরিকাঘাত করলো এবং তার স্ত্রীকে হত্যা করে ফেললো। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ আনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার হত্যার বদলে তাকে যে হত্যা করা হবে এই বিধান নেই, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী এক মহিলাকে জবাই করেছে, হত্যা করেছে। অতএব সেই ব্যক্তির উপর, সে হত্যাকারীর উপর কোনো বিধান কায়েম হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে তার স্ত্রী, এই কারণে সে তার স্ত্রীকে হত্যা করেছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনাদের গ্রামে গঞ্জে যদি এরকম কোন আউল বাউল এসে যাত্রাপালার আয়োজন করে, কোন ছোটখাটো হলে আয়োজন করে, এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে দেশ ছাড়া করতে হবে, এলাকা ছাড়া করতে হবে, অপমানিত করতে হবে। এদের আকীদা এত জঘন্য, এদের কবিরাজি চিকিৎসা থেকে বিরত থাকতে হবে। এরা জাহান্নামের খাবার খেয়ে তাদের নিজের সুস্থতা কামনা করে, নাউজুবিল্লাহ। জাহান্নামে এইসব মুনাফিক মার্কাদেরকে যখন তারা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে তৃষ্ণার্ত হয়ে পানি চাইবে, তখন তাদেরকে রক্ত এবং পুঁজ মিশ্রিত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। রক্ত পুঁজ মিশ্রিত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। তখন সেটা তারা তৃষ্ণার্ত উঠে নেয়, পান করবে। আর যখন পান করবে তখন তাদের নারী ভুঁড়িগুলো গড়ে ছিঁড়ে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। আর তারা দুনিয়াতেই তাদের কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে তারা এগুলো সেবন করে থাকে, যেটা শয়তানের পক্ষ থেকে পাওয়া তথ্য ছাড়া আর কিছুই নয়। তারা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে মানুষের বিষ্ঠা, মানুষের যে বিষ্ঠা মলমূত্র যে ত্যাগ করে সেখান থেকে সংগ্রহ করে। তারপরে যে একজন বালিকা প্রথম মাসিকের রক্ত তারা সংগ্রহ করে, ইভেন মানুষের রক্ত সংগ্রহ করে সেগুলো দিয়ে মিক্সিং করে ফ্লেভারিং করে তারা ওষুধ তৈরি করে মানুষদের মাঝে সেটা বিলি করে। প্লিজ আপনাদের অনুরোধ থাকলো তাদের এই জঘন্য কারবার থেকে আপনারা বিরত থাকবেন। তারা হচ্ছে অল কাইন্ড অফ নাস্তিকদের একটা প্রকার। যদিও তারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, বিশ্বাসকে তারা বিকৃতি করে। এই বাউল সম্প্রদায়ের লোকেরা আস্তিক হলে অস্তিত্বকে তারা বিকৃত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে এমন ভাবে কটূক্তি করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত করুক অথবা ধ্বংস করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনারা যদি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন না করেন, তবে মনে রাখতে হবে তারাই আপনাকে বিভ্রান্ত করবে। তারা যারা শুধুমাত্র কুরআনকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, এই সম্প্রদায়ের লোকেরা আপনাকে বিভ্রান্ত করবে। এরা হচ্ছে আহলে কুরআনী, শুধুমাত্র কুরআন মানে হাদিসকে বাদ দিয়ে দেয়। এই সম্প্রদায়ের লোকেরা এই এলাকাতেও কাজ করছে, আমি দেখেছি, নাউজুবিল্লাহ। আমি দেখেছি খ্রিস্টানের জন্য তারা কাজ করে যাচ্ছে, মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য। আপনাদেরকে সচেতন থাকতে হবে। এসব অমুসলিম মুনাফিকি কারবার থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এজন্য বলছি, একটা প্রজন্ম আপনার ধ্বংস হয়ে গেছে এই টেকনোলজি আসার পরে। মোবাইল ফোন, স্মার্টফোন, টিভি, তারপরে কি আরো যেসব আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আমরা করছি আমাদের জীবনে এবং অশ্লীলতাকে গ্রহণ করছি, নাউজুবিল্লাহ।
টিভি সিনেমা এগুলো কি দেখছি, যেগুলো দেখছি সেগুলো তো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি না? আপনার সন্তানরা সেভাবে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছে না? এবং এটাকে সামাজিকতা, আধুনিকতা বলে আপনি চালিয়ে দিচ্ছেন। মনে রাখতে হবে, এই আধুনিকতা, এই অশ্লীলতা আপনাকে ধ্বংস করছে, আপনার প্রজন্মকে ধ্বংস করছে, আপনার সন্তানদেরকে ধ্বংস করছে। আপনি যে স্কুলে তাকে ভর্তি করাচ্ছেন, সেই স্কুলে তাকে নাচ গান শেখানো হচ্ছে, ইসলামিক ড্রেসে তাকে দেখলে তাকে নন স্মার্ট বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে এবং অপমানিত করছে। অশ্লীলতা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে যে জঘন্য রকম অশ্লীলতা গুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিল, সেগুলো এখন এই দেশে বিরাজমান চলছে, ইভেন কি গ্রামে গঞ্জে। নাউজুবিল্লাহ। দাড়ি রাখার ব্যাপারে একজন বালক যুবক দাড়ি রেখেছে, সে কেন দাড়ি রেখেছে? তাকে বুড়ো, তাকে মুরব্বী, তাকে হুজুর, এইভাবে তাকে হাসি ঠাট্টা করা হচ্ছে তাকে নিয়ে। মনে রাখতে হবে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে নিয়ে হাসি ঠাট্টা করলেন, আপনি যতই নামাজ পড়েন আপনি ডাইরেক্ট ইসলাম থেকে বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধান, সেটাকে নিয়ে কোনো যদি কটূক্তি মন্তব্য করা হয়, ছোট করে দেখা হয়, সেটা নিয়ে যদি উপহাস করা হয়, মনে রাখতে হবে আপনি সেই ইসলাম থেকে বের হয়ে গেলেন। আপনি ইসলামে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে সেই বিধানকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তাওবা ইস্তিগফার করতে হবে, তবে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন। নতুবা এই অবস্থাতে যদি আপনার মৃত্যুবরণ হয়, আপনি সেই বিধর্মী কাফের হিসেবে আপনি সেই মৃত্যুবরণ করবেন। আর বারবার বলছি, সন্তানদেরকে উচিত শিক্ষা দিন, ইসলামের শিক্ষা দিন, তারপরে না হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট যা ইচ্ছে তাই বানান, সময় আছে। আপনার সামনে কে বলে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ বিরাজমান, সব জায়গায় বিরাজমান, তিনি, তার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার কেউ যখন এই কথাগুলো বলে গেল, আপনি ভাবলেন যে খুব ভালো কথা বলছে, কিন্তু আপনার আকীদায় সমস্যা তৈরি করে গেল। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছেন, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন হাদিসে কোথাও বলেছেন? তার রহমত বরকত সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানের ব্যাপারে আপনার অন্তরে একটা বদ আকীদা সৃষ্টি করে গেল। এই বদ আকীদা নিয়ে আপনি যতদিন ইবাদত আমল করবেন, বিশ্বাস করেন আপনার ইবাদত আমলে ত্রুটি দেখা দিবে, একটা ত্রুটি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ফিস সামা ওয়া ফিল আরশ ওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন, আরশের উপর আছেন, তিনি সেখান থেকে সবকিছু দেখছেন, শুনছেন, পর্যবেক্ষণ করছেন, পরিচালনা করছেন। ইভেন একটা পিঁপড়ার খাবারের যোগানের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তিনি রিজিক দাতা, রাজ্জাক, দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সবকিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। কিন্তু মনে রাখতে হবে, এই কথাগুলোর মাধ্যমে আপনার অন্তরে যখন এই বড় আকীদা, বিশ্বাসটা যখন ক্রিয়েট করে গেল, মনে রাখতে হবে এই হিন্দুত্ববাদের আকীদা আপনার অন্তরে সে ঢুকিয়ে গেল। এখন আপনি চিন্তা করুন, আপনি শুধু বক্তার বক্তব্য শুনেন, সেটা গ্রহণ করলেন, অতঃপর মানুষের সামনে কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো সময় আপনি বললেন যে হুজুর অমুক সময় এই কথাটা বলেছিল। আল্লাহ সর্বত্র বিরাজমান, তার কাছে যখন চাইবেন তখন পাবেন, এ কথা সত্য, যখন চাইবেন তখন পাবেন, কিন্তু সর্বত্র বিরাজমান। এই বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস আপনার অন্তরে ঢুকে গেল। এই বিশ্বাসের কারণে আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, প্রজন্মকে তৈরি করুন, দ্বীন ইসলামে জ্ঞান অর্জন করতে সহায়তা করুন, উদ্বুদ্ধ করুন, নচেৎ জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। যে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অবকাশ নাই। এই জেনারেশন নামাজ থেকে বিরত আছে। ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আউল বাউল বিধর্মী লোকেরা নামাজ থেকে বিরত রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত উৎসাহিত করছে। এই খ্রিস্টানিজম, এই ইহুদিজম, তাদের যে টেকনোলজি গুলো ইউজ করতেছে আপনার আমার উপর, মনে রাখতে হবে তারা শুধুমাত্র এই নামাজ থেকে বিরত রাখার জন্য আপনাকে আমাকে ব্যবহার করছে। কারণ জানে তারা এই নামাজ থেকে যদি তাদেরকে বিরত রাখা হয়, এই দ্বীন ইসলামের জ্ঞান অর্জন থেকে এই মুসলিম কমিউনিটিকে যদি বিরত রাখা হয়, তবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য থেকে বঞ্চিত হবে। তারা আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অটোমেটিক্যালি তারা আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিভাবে?
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত এজ এ মুসলিম, এজ এ কুফফার, একজন মুসলিম হিসেবে না হয় কাফের হিসাবে। যদি কেউ নামাজ আদায় করে কন্টিনিউয়াসলি, যে কথা বলছিলাম, অসুস্থ অবস্থায়, সফর থাকা অবস্থায়, যুদ্ধ থাকা অবস্থায়, যে অবস্থায় যতক্ষণ তার সেন্স আছে, আজান শুনেছে নামাজ পড়তে হবে, নামাজের ওয়াক্ত হয়েছে নামাজ পড়তে হবে, আজানের ধ্বনি উচ্চারিত হয়নি কোনো জায়গায়, আপনাকে জানতে হবে কখন কোন সময় কোন ওয়াক্ত তৈরি হয়, তখন আপনাকে নামাজ আদায় করতে হবে, তখন আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে যদি আপনি মারা যান কোন ওয়াক্ত, অতঃপর তাওবা না করেন, তাওবা ছাড়া মারা যান, তবে মনে রাখতে হবে আপনি সেই জাহান্নামী, যে জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো অবকাশ নেই, আপনি কাফের হয়ে মরলেন। কথা বুঝা যায় আমার? কথা বুঝা যায় আমার? সম্মানিত মুসলিম একরাম, আপনি সার্ভ করেন, আপনি চিন্তা করেন, আপনি গবেষণা করেন, আপনার সন্তানাদি, আপনার অবস্থান এখন কোথায়, দ্বীন ইসলামের কোন স্থানে, কোন জায়গাতে আপনার অবস্থানটা আছে, এ বিষয়ে একটু চিন্তা করেন। আপনার নেক্সট জেনারেশন কোথায় যাচ্ছে এই বিষয়ে চিন্তা করেন, সচেতন হন, জাহান্নাম থেকে বাঁচুন, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। এই যে কিছুদিন আগে তো ভূমিকম্প হলো, ভাবছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আল্লাহ চাইলে কি পারতেন না? আল্লাহ চাইলে কি পারতেন না পুরো বাংলাদেশ থেকে উল্টে দিতে? আল্লাহ চাইলে কি পারতেন না এই মসজিদটাকে ধ্বংস করে দিতে? এই বাড়ি ঘর আশপাশ যা আছে এক ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে আল্লাহ পারতেন না? জাস্ট ইট ইজ সিগন্যাল, এটা একটা সংকেত মাত্র, এটা একটা সংকেত মাত্র। আপনাকে অনুধাবন করতে হবে আমাদের পাপের বোঝা ভারী হয়ে গেছে, আমাদের অশ্লীলতা গ্রহণ করাটা খুব বেশি পরিমাণে হয়ে গেছে, আমরা যাকাত আদায় করছি না, আমরা ওসর দিচ্ছি না, অথচ আমাদের ধন সম্পদ আছে, আমরা হজ পালন করছি না, অথচ আমাদের ধন সম্পদ হয়ে গেছে, সামর্থ্য হয়ে গেছে, আমরা নামাজ আদায় করছি না এত সময় থাকার পরেও, আমরা ওজনে কম দিচ্ছি, আমরা ব্যবসা করছি ওজনে কম দিচ্ছি, মানুষকে ঠকাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনি আমি মুসলিম, আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনের জন্য দুনিয়ার বুকে এসেছি। শুরুতে একটি হাদিস বলেছিলাম, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়ার হচ্ছে একটা প্রিজন, খাঁচা, জেলখানার মতো। কাদের জন্য? লিল মুমিন, এই মুমিনদের জন্য যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে। সে চাইলে ওজনে কম দিতে পারবে না, ওজনে বাড়িয়ে দিতে পারবে না, সে চাইলে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতে পারে না, সে চাইলে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে পারে না, সে চাইলে অন্য কোনো নারীতে আসক্ত হতে পারে না, সে চাইলে পরকীয়া লিপ্ত হতে পারে না, সে চাইলে মদ জুয়া সেবন নেশা এগুলো গ্রহণ করতে পারে না, তার জন্য বিধিবিধান আছে। সে চাইলে দাড়ি কাটতে পারে না, সে চাইলে টাকুর নিচে প্যান্ট পরতে পারে না, সে চাইলে হিজাব ছাড়া ঘর থেকে বের হতে পারে না, তার জন্য বিধিবিধান আছে, তার জন্য বিধিবিধান লিপিবদ্ধ করা হয়েছে। সে যদি জান্নাতে যেতে চায়, বেস্ট রিওয়ার্ড গ্রহণ করতে চায়, সর্বোচ্চ পুরস্কার স্থায়ী, সেটা যদি সে গ্রহণ করতে চায়, তবে অবশ্যই তাকে স্টেপ বাই স্টেপ নিজের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী, পন্থা অনুযায়ী, তবে আপনি সফল। নচেত আপনার জন্য রয়েছে দুঃখজনক অবস্থা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে অনুরোধ করছি, দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত সময়ে যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সচেতন হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সহিহ আকীদা দ্বীনী প্রতিষ্ঠান দারুস সুন্নাহ রশিপুর বাজারের নিকটে অবস্থিত। আপনারা চাইলে আপনাদের সন্তানকে সেখানে ভর্তি করাতে পারেন, দ্বীন ইসলামের জ্ঞান চর্চা করাতে পারেন। একটা প্রজন্মকে ক্রিয়েট করেন, যে প্রজন্ম নামাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করবে, নিজের নামাজ আদায় করবে, এবং একটা কমিউনিটি ক্রিয়েট করবে, যে কমিউনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য প্রার্থী, ইনস্ট্যান্ট সাহায্য।
আর সেই সাহায্য কিসের মাধ্যমে? as-সালাত। সেই সাহায্য কিসের মাধ্যমে? বিশুদ্ধ আকীদা গ্রহণের মাধ্যমে সে সাহায্য প্রাপ্ত হবেন। সহিহ আকীদা মানহাজের বিশুদ্ধ প্রতিষ্ঠান আপনি আপনার সন্তানকে ভর্তি করাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই, সেই মানুষ কেন্দ্রিক মাহফিল হবে আগামী 15 তারিখ ইনশাআল্লাহ, সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আরো একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, ইনস্ট্যান্ট, এবং আজকে সেটা সংগঠিত হতে যাচ্ছে। আমি আপনাদের সামনে পরিপূর্ণ দাওয়াতের একটা সেটআপ নিয়ে আপনাদের সামনে এসেছি। ইভেন আমি এও দেখেছি যে আপনাদের নামাজ শেষে খুরমা বিতরণ করা হবে। তবে খুরমার সাথে ইলমিয়াতের শীট আপনারা নিয়ে যাবেন। যে শীট লিফলেট আমি এনেছি সেটা অবশ্যই বাসায় গিয়ে পড়বেন, এটা বিতরণ করা হবে। তবে তার পূর্বে আমি চাই, আমার অনুরোধ, আপনারা সেখানে একত্রিত হবেন। ইভেন নিজের ইমানি দায়িত্ব থেকে আমরা অবশ্যই প্রতিবাদ করব, প্রতিবাদ ক্রিয়েট করব, প্রতিবাদীমূলক বক্তব্য রাখবো অন্তত 5 থেকে 7 মিনিট পর্যন্ত, অন্তত 5 থেকে 7 মিনিট পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলকে যে কটূক্তি করেছে সেটা বাউল, তার এই কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদমূলক আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে একটা প্রতিবাদমূলক ছোটখাটো হলেও একটা সেমিনার বা প্রতিবাদমূলক একটা আয়োজন সেখানে উপস্থিত করব। সেই উপস্থাপনার পরেই আপনারা খুরমা এবং লিফলেট নিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি ফুল সেটআপ নিয়ে এসেছি, আমার মাইক্রোফোন, আমার সাউন্ড বক্স সবগুলো আমরা নিয়ে এসেছি। অবশ্যই আপনারা থাকবেন, এটা আমার অনুরোধ থাকলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।